রাজনীতি পছন্দ করি না। এই মদিনাপুরবাসীর কাছে আমি আবেদন রেখে দিলাম, যেমনি করে জাহাঙ্গীর পঞ্চায়েতের রক্তের ঋণ আপনারা ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছিলেন, জলি তালুকদারের রক্তের ঋণ যেমনি করে ব্যালটের মাধ্যমে জবাব দিয়েছিলেন, বাবলু তালুকদারের রক্তে সেই মেরুকালীন জনপদ বঞ্চিত হয়েছে। আসছে 19 মে আপনারা ব্যালটের মাধ্যমে সেই বাবলু তালুকদারের রক্তের ঋণ পরিশোধ করবেন। যেমনি করে বঙ্গবন্ধু বলেছিলেন, যে জাতি আমার জন্য জীবন যৌবন সব দিয়েছে, যদি সময় এবং সুযোগ হয় আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে আমি সেই ঋণ পরিশোধ করব। 1975 15 আগস্ট বঙ্গবন্ধু তার রক্তের ঋণ বাঙালি জাতির জন্য দিয়ে বাঙালি জাতিকে অবদান রেখেছিল, সেই রক্তের ঋণ পরিশোধ করে গেছেন। সংগ্রামী সাথী বন্ধুরা, যে কথা বলে যাচ্ছিলাম যে আশরাফুর রহমান এমন একজন ব্যক্তি, দিনে দিনে এই মঠবাড়িয়ার জনপদে মঠবাড়িয়ার মানুষকে ভালোবেসে এমনিভাবে সকলের ভালোবাসার হৃদয় স্থান করে নিয়েছেন যে আশরাফুর রহমান আজকের যদি রাস্তা দিয়ে হেঁটে যায় তাহলে আমরা দেখতে পাই সেই হাঁটার মধ্যে মিছিল হয়ে যায়। আশরাফুর রহমান আপনাদের এমনি ভালোবাসা অর্জন করেছেন, তিনি যদি দাঁড়িয়ে যান তাহলে পথসভায় পরিণত হয়ে যায়। আশরাফুর রহমান যদি বসে পড়েন তাহলে ধর্মঘট হয়ে যায়। তাই বলব, সেই আশরাফুর রহমানের বজরাই নিয়াজউদ্দিন আহমেদ, তিনি এই দীর্ঘ 12 বছর মঠবাড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইতিমধ্যে উনি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, উনি কারোর সাথে কোনো দুর্ব্যবহার করে নাই। আশরাফুর রহমান 5 বছর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন, তিনিও কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই, কোনো দুর্নীতি করে নাই এবং কোনো অর্থ আত্মসাৎ করে নাই। একটি লোক প্রমাণ দিতে পারবেন না আশরাফুর রহমান কোন দুর্নীতি করেছে, একটি লোক প্রমাণ দিতে পারবে না মঠবাড়িয়ার কোন মানুষ নিয়াজউদ্দিন আহমেদ কোন দুর্নীতি করেছে অথবা কোন কারোর সাথে অশালীন আচরণ করেছে। তাই মঠবাড়িয়াকে যদি নিরাপদে রাখতে চান, মঠবাড়িয়াকে যদি মান সম্মান সহকারে বাঁচতে চান, মঠবাড়িয়ায় যদি শান্ত রাখতে চান, তাহলে আশরাফুর রহমান সমর্থিত প্যানেল চেয়ারম্যান পদে নিয়াজউদ্দিন আহমেদ, আনারস প্রতীক ভাইস চেয়ারম্যান পদে আরিফুর রহমান সিফাত, টিউবওয়েল এবং তাহিরুন্নেসা, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তার প্রতীক কলস। এই প্যানেলকে আমাদেরকে জয়যুক্ত করতে হবে। আমরা কি 1929 সালে এই প্যানেলকে জয়যুক্ত করতে রাজি আছি? সবাই হাত তুলে দেখান। সবাইকে ধন্যবাদ। এতগুলো মানুষ যদি আমরা আজকের থেকে আশরাফুর রহমান সমর্থিত প্যানেল কে জয় করার জন্য আমরা নেমে যাই, তাহলে ইনশাল্লাহ 19 মে আমরা জয়ের মালায় 29 মে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত হতে পারবো। আর আমরা আশরাফুর রহমানের প্যানেল যদি জয়যুক্ত হয় তাহলে কি হবে? মঠবাড়িয়ার মানুষ নিরাপদে থাকবে, মঠবাড়িয়ার অশান্ত জনপদ আবার শান্ত জনপদে পরিণত হবে। তাই আজকের থেকে আমাদেরকে এই কয়েকটা দিন ভালো করে কাজ করতে হবে।